আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মহান আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে তোমাদের জন্য হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী ২০২৬ রয়েছো, তাদের জন্য বাংলা ২য় পত্র এমসিকিউ এর জন্য এই ভিডিওটা। তো মাত্র ১০০টি এমসিকিউ পড়ে গেলেই তুমি ইনশাআল্লাহ এখান থেকে সর্বাধিক কমন পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই যাচ্ছি ধ্বনি ও বর্ণ পরিচ্ছেদ ১ থেকে ৪ এ। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? উত্তর ৭টি। রি কোন ধরনের বর্ণ? উত্তর স্বরবর্ণ। বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি? উত্তর ৫০টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? উত্তর কার। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? উত্তর ফলা। ক বর্গীয় ক, খ, গ, ঘ, ও। ব্যঞ্জন বর্ণের উচ্চারণ স্থান কোনটি? উত্তর কণ্ঠ বা জিহ্বামূল। সংযুক্ত মধ্যাহ্ন স য় যুক্ত বর্ণটি কোন বর্ণের যোগে গঠিত? উত্তর মধ্যাহ্ন স যোগ মধ্যাহ্ন। স্পর্শ বর্ণের সংখ্যা কয়টি? উত্তর ২৫টি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? উত্তর ১০টি। অর্ধমাত্রা বিশিষ্ট স্বরবর্ণ কোনটি? উত্তর রি। শব্দ ও পদের গঠন এবং উপসর্গ পরিচ্ছেদ ৫ থেকে ৬। শব্দ গঠনের প্রাথমিক মাধ্যম কোনগুলো? উত্তর প্রত্যয়, বিভক্তি, উপসর্গ ও সমাস। উপসর্গ কোথায় বসে? উত্তর শব্দের আগে। বাংলা ভাষায় কয় ধরনের উপসর্গ রয়েছে? উত্তর ৩ ধরনের, বাংলা, তৎসম ও বিদেশি। অজ কোন জাতীয় উপসর্গ? উত্তর খাঁটি বাংলা উপসর্গ। তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টি? উত্তর ২০টি। যদি প্রশ্ন আসে যে বাংলা উপসর্গ কয়টি, তাহলে এখানে তোমার অ্যান্সারটা কি হবে? উত্তর হবে ২১টি। পরি কোন প্রকারের উপসর্গ? উত্তর তৎসম উপসর্গ। উপকূল শব্দে উপ কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর সামীপ্য বা নিকট অর্থে। সু, বি, নি এই উপসর্গগুলো কোন ভাষায় পাওয়া যায়? উত্তর বাংলা ও তৎসম উভয় ভাষায়। কার চিহ্ন কয়টি? উত্তর ১০টি। পদ কত প্রকার? প্রধানত ৫ প্রকার। প্রত্যয় ও সমাস পরিচ্ছেদ ৯ থেকে ১০। ধাতু বা শব্দের শেষে যা যুক্ত হয় তাকে কি বলে? উত্তর প্রত্যয়। কৃৎ প্রত্যয় সাধিত শব্দকে কি বলে? উত্তর কৃদন্ত পদ। তদ্ধিত প্রত্যয় কোথায় যুক্ত হয়? উত্তর নাম শব্দের শেষে। সমাস শব্দের অর্থ কি? উত্তর সংক্ষেপণ। সমাস প্রধানত কত প্রকার? ৬ প্রকার, তবে বর্তমান বোর্ড বই অনুসারে ৪ প্রকার। উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করলে কোন সমাস হয়? উত্তর রূপক কর্মধারয়। সিংহাসন কোন সমাস? উত্তর মধ্যপদলোপী কর্মধারয় সমাস, যার ব্যাস বাক্যটি হচ্ছে সিংহ চিহ্নিত আসন। যে সমাসে পূর্ব পদের বিভক্তি লোপ পায় না তাকে কি বলে? উত্তর অলুক সমাস। গায়ে হলুদ কোন সমাস? উত্তর বহুব্রীহি সমাস। দ্বন্দ্ব সমাসের প্রধান বৈশিষ্ট্য কি? উভয় পদের অর্থের প্রাধান্য।
এরপর যাচ্ছি ব্যাকরণিক শব্দশ্রেণী বা পদ, পরিচ্ছেদ 17 থেকে 25। কোনো কিছুর নামকে কি বলে? উত্তর বিশেষ্য। নদী কোন বিশেষ্য? উত্তর জাতিবাচক বিশেষ্য। বিশেষ্যের পরিবর্তে যা বসে তাকে কি বলে? উত্তর সর্বনাম। ধীরে ধীরে বায়ু বয়, এখানে ধীরে ধীরে কোন পদ? উত্তর ক্রিয়া বিশেষণ। বিশেষ্য ও সর্বনামের গুণ, অবস্থা বা সংখ্যা প্রকাশ করে কোন পদ? উত্তর বিশেষণ। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে দেখাচ্ছেন কোন ক্রিয়া? উত্তর প্রযোজক ক্রিয়া। অনুসর্গ কোথায় বসে? পদের পরে বিচ্ছিন্নভাবে। যোজক কাকে যুক্ত করে? উত্তর পদ, বর্গ বা বাক্যকে। ও এবং আর এগুলো কোন শব্দ শ্রেণী? এগুলো হচ্ছে যোজক। মনের ভাব বা আবেগ প্রকাশ পায় কিসের মাধ্যমে? আবেগ শব্দের মাধ্যমে। বাক্যের অংশ ও প্রকারভেদ, পরিচ্ছেদ 31 থেকে 33। একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে? উত্তর 3টি। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। বাক্যের প্রধান কয়টি অংশ? উত্তর 2টি, উদ্দেশ্য ও বিধেয়। উদ্দেশ্য বলতে কি বোঝায়? যার সম্পর্কে কিছু বলা হয়। গঠন অনুসারে বাক্য কয় প্রকার? উত্তর 3 প্রকার, সরল, জটিল ও যৌগিক। যদি পরিশ্রম করো তবে ফল পাবে, এটি কোন বাক্য? এটি হচ্ছে জটিল বাক্য। সরল বাক্যে কয়টি সমাপিকা ক্রিয়া থাকে? উত্তর 1টি। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? উত্তর শব্দ। বাক্যে ব্যবহৃত শব্দকে কি বলা হয়? উত্তর পদ, যেটাকে আমরা ইংরেজিতে বলি পার্টস অফ স্পিচ। বিধেয় অংশে সাধারণত কি থাকে? উত্তর ক্রিয়াপদ। বাক্যের বিধেয় অংশের প্রসারণকে কি বলে? উত্তর বিধেয় সম্প্রসারক। বাগর্থ, বাগধারা ও বিপরীত শব্দ থেকে, অর্থাৎ পরিচ্ছেদ 39 থেকে 42 থেকে পড়া হচ্ছে। অরণ্যে রোদন বাগধারাটির অর্থ কি? উত্তর বৃথা চেষ্টা। অন্ধের যষ্টি মানে কি? একমাত্র অবলম্বন। অকুল পাথার বাগধারাটির অর্থ কি? উত্তর ভীষণ বিপদ। ইঁদুর কপালে অর্থ কি? মন্দ ভাগ্য। উড়ো চিঠি বলতে কি বোঝায়? উত্তর বেনামি পত্র। গবর গণেশ এর অর্থ কি? উত্তর মূর্খ। চাঁদের হাট বাগধারার অর্থ কি? প্রিয়জন সমাগম। আকাশ এর বিপরীত শব্দ কোনটি? উত্তর পাতাল। উত্তল এর বিপরীত শব্দ কি? উত্তর অবতল। জ্বর এর বিপরীত শব্দ কোনটি? উত্তর চেতন। স্থাবর এর বিপরীত শব্দ কি? উত্তর জঙ্গম। বিদ্বান এর বিপরীত শব্দ কি? মূর্খ। পয়া এর বিপরীত শব্দ কি? অপয়া। সংশয় এর বিপরীত শব্দ কি? প্রত্যয়। সংকোচন এর বিপরীত শব্দ কি? প্রসারণ। প্রতিশব্দ ও শব্দজোড়, পরিচ্ছেদ 41 থেকে 43। সূর্য এর দুটি প্রতিশব্দ ভানু, রবি। জল এর দুটি প্রতিশব্দ কি কি? পানি, সলিল। পৃথিবী এর প্রতিশব্দ কোনটি? উত্তর ধরা, ধরিত্রী, বসুন্ধরা। অগ্নি এর প্রতিশব্দ কি? উত্তর অনল, পাবক। চোখ এর প্রতিশব্দ কোনটি? উত্তর নয়ন, নেত্র। কুল ও কুলের মধ্যে পার্থক্য কি? কুল অর্থ হচ্ছে নদীর ধার, আর কুল অর্থ হচ্ছে বংশ। নীর ও নীর এর পার্থক্য কি? নীর অর্থ হচ্ছে পাখির বাসা, আর নীর অর্থ হচ্ছে জল। দিন এবং দিনের অর্থ কি? দিন অর্থ হচ্ছে দিবস এবং দিন অর্থ হচ্ছে দরিদ্র। কৃত ও কৃতি এর অর্থ কি? কৃত করা হয়েছে এমন,
আর কৃতি মানে হচ্ছে সাফল্য বা দক্ষ, সফল বা দক্ষ। গণ্ডগ্রাম শব্দে গণ্ড কি অর্থ প্রকাশ করে? উত্তর বড় গ্রাম। বিবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন সিলেবাস ও শিখন ফল অনুযায়ী। বর্গের উচ্চারণ অনুযায়ী চ বর্গীয় বর্ণগুলোকে কি বলা হয়? উত্তর তালব্য বর্ণ। বাংলা ভাষায় যোজক কয় প্রকার? উত্তর 5 প্রকার। তদ্ধিত প্রত্যয় কয় প্রকার? উত্তর 3 প্রকার। ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত হয়? উত্তর কৃৎ প্রত্যয়। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? উত্তর ধাতু। পাখিটি আকাশে উড়ছে, এখানে উড়ছে কোন ধরনের ক্রিয়া? এটি হচ্ছে অকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া কেন এটি? কারণ এখানে কোনো অবজেক্ট নাই। পাখিটি আকাশে উড়ছে, এখানে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে না। যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে সেটি হচ্ছে সকর্মক ক্রিয়া, আর অন্যথায় এটি অকর্মক ক্রিয়া। সে পড়াশোনা করছে না, এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে নেতিবাচক বাক্য, ইংরেজিতে যেটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। বাংলা বাক্যের সাধারণ পদক্রম কোনটি? কর্তা যোগ কর্ম যোগ ক্রিয়া। ক্রিয়াপদের রূপ কিসের উপর ভিত্তি করে পরিবর্তিত হয়? উত্তর কাল ও পুরুষ। সমাসবদ্ধ পদকে কি বলা হয়? উত্তর সমস্ত পদ। ব্যাস বাক্যের অপর নাম কি? উত্তর বিগ্রহ বাক্য। অ ধ্বনির উচ্চারণ কয় রকম? 2 রকম, সংবৃত ও বিবৃত। জ ও ব কে কি বলা হয়? অর্ধস্বর বলা হয়। অনুসর্গ শব্দের অর্থ কি? পিছনে চলা। আবেগ শব্দ কয় ভাগে বিভক্ত? উত্তর 8 ভাগে বিভক্ত। ছি ছি তুমি এত নীচ, এখানে ছি ছি কোন আবেগ? ঘৃণা বা অবজ্ঞা সূচক। কর্মপ্রবচনীয় শব্দ কোনটি? উত্তর অনুসর্গ। বিদ্বান সর্বদাই শ্রদ্ধেয়, এটি কোন প্রকারের বাক্য? এটি হচ্ছে বিবৃতিমূলক বা সরল বাক্য। যে বাক্যে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনিট ভার্ব থাকে, মানে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, সেই বাক্যকে বলা হয় সরল বাক্য। আর বিবৃতিমূলক মানে হচ্ছে কোনো কিছুর বর্ণনা করা যখন বোঝায়। যদি প্রশ্ন আসে যে অর্থ অনুসারে বাক্য কত প্রকার, তাহলে উত্তর হবে 4 প্রকার। আর যদি আসে যে গঠন অনুসারে বাক্য কত প্রকার, তাহলে হবে 3 প্রকার। তো এটা সংক্ষেপে মনে রাখার জন্য তুমি এরকম একটা ছন্দ করতে পারো যে অক 43, অর্থাৎ অর্থ অনুসারে বাক্য হচ্ছে 4 প্রকার আর গঠন অনুসারে বাক্য হচ্ছে 3 প্রকার। ওকে, এরপর আমরা পরবর্তীতে যাচ্ছি যে মাঠে গিয়ে খেলবো, এখানে গিয়ে কোন ক্রিয়া? এটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া, কারণ এখানে কোনো অবজেক্ট নাই বা কর্ম নাই, এজন্য এটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। উপকার শব্দে উপ কি অর্থ প্রকাশ করেছে? উত্তর সহায়তা বা সাধন। হা গড়ে কোন সমাস? উত্তর অব্যয়ীভাব সমাস। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা যুক্ত বর্ণ কয়টি? 32টি। পূর্ণ মাত্রা যদি বলে তাহলে হচ্ছে 32টি। অর্ধমাত্রা যদি বলে তাহলে হচ্ছে 8টি। আর যদি মাত্রাহীন বলে তাহলে হচ্ছে 10টি। পূর্ণমাত্রা 32টি, অর্ধমাত্রা 8টি, আর মাত্রাহীন মাত্রা নাই তাহলে হচ্ছে এই বর্ণের সংখ্যা হচ্ছে 10টি। ওকে,
এরপরে আমরা যাচ্ছি পরবর্তীতে দশচক্রে ভগবান বুধ এর অর্থ কি? উত্তর, 10 জনের ষড়যন্ত্রে ভালো লোকও খারাপ প্রতিপন্ন হয়। বিরাম চিহ্ন কেন ব্যবহার করা হয়? উত্তর, বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য। প্রকৃতি বলতে কি বোঝায়? উত্তর, শব্দ বা ধাতুর মূল অংশ। আমরা একটা গুরুত্বপূর্ণ নোট দেখে নিচ্ছি যে হা ভাতে এর ব্যাসবাক্য হচ্ছে ভাতের অভাব। এটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। আর হা ঘরে মানে হচ্ছে এটার ঘর নেই যার ব্যাসবাক্য, যার অর্থ হচ্ছে গৃহহীন বা যাযাবর, আর এটি হচ্ছে বহুব্রীহি সমাস। আমরা অতিরিক্ত আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব ব্যাকরণ এবং বাগর্থ অধ্যায় থেকে। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? উত্তর, 11টি। ওই এবং ঔ এই দুটি কোন ধরনের স্বরধ্বনি? এই দুটি হচ্ছে যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বর। নাসিক্য বর্ণ কোনগুলো? উত্তর, উ, ইয়, মধ্যাহ্ন, দন্তান্ন, ম। পরাশ্রয়ী বর্ণ কয়টি ও কি কি? 3টি, উনিশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকলে তাকে কি বলে? মহাপ্রাণধ্বনি। সুদিন শব্দে সু উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর, ভালো বা উত্তম অর্থে। নাম ধাতুর উদাহরণ কোনটি? উত্তর, ঘুমা, বেতা। অন্ধকারের বিপরীত শব্দ কি? আলো বা আলোক। কপাল এর প্রতিশব্দ কোনটি? উত্তর, ভালো বা ললাট। রাতের প্রতিশব্দ কোনটি? নিশিথিনী, যামিনী, শর্বরী। কান পাতলা বাগধারের অর্থ কি? সহজেই বিশ্বাস করে এমন। মগের মুল্লুক বলতে কি বোঝায়? উত্তর, অরাজকতা অথবা বিশৃঙ্খলা। সাক্ষী গোপাল বাগধাটির অর্থ নিষ্ক্রিয় দর্শক। হাতে খড়ি কোন সমাসের উদাহরণ? উত্তর, বহুব্রীহি সমাস। বিশেষ্য পদ কয় প্রকার? উত্তর, 6 প্রকার। পরন্ত বেলা এখানে পরন্ত কোন ধরনের বিশেষণ? অবস্থাবাচক বিশেষণ। বাক্যের অর্থের পরিষ্কারক কোনটি? বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন। অধ্বনির সংবিত উচ্চারণ কোনটি? উত্তর, অতি, অভি, ওর মতো উচ্চারণ। মনুষ্য শব্দের সন্ধি বিচ্ছেদ কি? মনুযোগ স। শব্দের মূলকে কি বলে? প্রকৃতি। তো এই ছিল তোমাদের এমসিকিউ এর জন্য এই আয়োজন। এখানে টোটালি আমি তোমাদেরকে 120টি এমসিকিউ বলে দিলাম বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউর জন্য। আশা করি এখান থেকে তোমরা সর্বাধিক কমন পাবা। ইনশাল্লাহ এখান থেকে তোমরা সর্বাধিক কমন পাবা। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।